ভারতের রাজনীতিতে হঠাৎ করে তুমুল আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। নিছক একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও খুব অল্প সময়ের মধ্যেই এটি ভারতের তরুণ প্রজন্মের ক্ষোভ প্রকাশের প্রধান প্রতীকে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে 2020 থেকে 21 সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের পর এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক ও গণ চ্যালেঞ্জ। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে মূলত এই প্ল্যাটফর্মটির জন্ম হয়। এক শুনানিতে তার দেওয়া বক্তব্যের একটি অংশ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হলে গত 16 মে বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ দীপক এই অনলাইন প্ল্যাটফর্মটি চালু করেন। বর্তমানে সংগঠনটির অনুসারীর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রচলিত রাজনৈতিক দলের বাইরে গড়ে ওঠা এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের পেছনে কাজ করছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে চরম বেকারত্ব, সীমিত কর্মসংস্থানের সুযোগ, জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চয়তা। শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষার ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে রাজপথে নেমেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্বেগ নিরসনের আশ্বাস দেয়া হলেও আন্দোলনের তীব্রতা কমেনি, বরং সরকারের সাথে আলোচনা চলমান থাকলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। গত সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবনের অভিমুখে আন্দোলনকারীরা মিছিল নিয়ে গেলে নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে এবং সংঘর্ষে পুলিশের বহু সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। দিল্লি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন আর রাজধানীতে সীমাবদ্ধ নেই। মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, পুনে এবং গোয়ার মতো বড় বড় শহরগুলোতেও এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। কলকাতায় বিশাল মিছিল এবং মুম্বাই বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি এই আন্দোলনের বিস্তারকে আরও দৃশ্যমান করেছে। বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলো এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি হলো এর সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সাংগঠনিক রূপ। প্রচলিত কাঠামোর বাইরে এই প্ল্যাটফর্মটি তরুণদের ক্ষোভকে সফলভাবে একটি অভিন্ন মঞ্চে নিয়ে আসতে সক্ষম হয়েছে। প্রশ্নফাঁস রোধ, প্রশাসনিক জবাবদিহি নিশ্চিতকরণ, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তার দাবিতে তৈরি হওয়া এই আন্দোলন এখন আর কেবল ছাত্রদের প্রতিবাদ নেই, বরং এটি ভারতের নতুন প্রজন্মের রাজনৈতিক আকাঙ্ক্ষার এক শক্তিশালী প্রতিচ্ছবি হয়ে উঠেছে।